তো সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ? আমার দিকে লক্ষ্য করুন। আমি এই মাথা মাসাহ করার পদ্ধতি দেখাবার জন্য আপাতত আমার মাথার টুপি খুলে নিচ্ছি ইনশাল্লাহ। মাথা মাসাহ করার জন্য আপনি প্রথমত যে কাজটা করবেন, আপনার দুই হাতের মধ্যে মোট 10টা আঙ্গুল আছে। সবাই বলুন কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুল। প্রত্যেকটা হাতে 5টা করে আঙ্গুল আছে। এই এক একটা হাতের 5টা আঙ্গুলকে আমরা 3 ভাগে ভাগ করব। এই যে আপনার কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুল, মধ্যম আঙ্গুল দিয়ে একটা ভাগ করলাম, শাহাদাত আঙ্গুল একলা একটা ভাগ, আর বৃদ্ধ আঙ্গুল একাকি একটা ভাগ। এই যে 3 ভাগ করলাম, ভালো করে দেখুন, হাতের 5টা আঙ্গুলকে 3 ভাগ করলাম। এই যে বাম হাতের আঙ্গুল আমরা কি করলাম? 3 ভাগ করলাম। দুই হাতের 10টা আঙ্গুলকে 3 ভাগ করে আমরা ভাগ করলাম। এরপরে মাথা মাসাহ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। সহি পদ্ধতিতে নারী এবং পুরুষের নামাজ শিক্ষা কোর্স। দেখুন, আপনি নামাজ আদায় করেন, আপনার যদি নামাজ শুদ্ধ না হয়, উযু শুদ্ধ না হয়, আল্লাহ তাআলার কাছে নামাজ যদি কবুল না হয়, তাহলে আপনার আমলগুলি ব্যর্থ হয়ে যাবে। আর কিয়ামতের দিন নামাজের হিসাব প্রদান করার আগে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। নামাজ হলো জান্নাতের চাবি। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আপনাকে জান্নাত দিয়ে দেন, কিন্তু জান্নাতে প্রবেশ করবার জন্য যে চাবি প্রয়োজন, সেই চাবি না থাকে, তাহলে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এজন্য আপনাকে নামাজ, উযু, গোসল সংক্রান্ত মৌলিক মাসআলাগুলি, ইবাদত সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতেই হবে। সঙ্গত কারণে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে এই ভিডিও দেখুন, কারণ এটা আপনার ইবাদত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটি মাসআলা শিক্ষা করে, একটা মাসআলা শিক্ষা করার ফজিলত কত বড়। নবীজি বলেন, 60 বছর ধরে নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়, মাসআলার মজলিসে সময় দিলে, মাসআলা শিক্ষা গ্রহণ করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আজকের এই পর্বে আমরা যে যে বিষয়গুলি নিয়ে আপনাদের খেদমতে আলোচনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি, এক নজরে আসুন সেই বিষয়গুলি আমরা জেনে নিই। প্রথমত আপনাদের খেদমতে আমরা আলোচনা করব ওযুর ফরজ কয়টি এবং কি কি, কোনগুলো আদায় না করলে ওযু সহিহ হবে না। 2 নম্বরে জানবো কোন প্রকার মেহেদি ব্যবহার করা যাবে আর কোন প্রকার মেহেদি ব্যবহার করা যাবে না। যে মেহেদিগুলো ব্যবহার করা যাবে না সেগুলোর নাম কি কি। 3 নম্বরে আমরা জানবো ওযু সহিহ শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি কি। 4 নম্বর আমরা জানবো লিপস্টিক ও নখ পালিশ ব্যবহারের হুকুম কি। যে কাজগুলি না করলে ওযু একেবারে হবেই না, এমন কাজ 4টি। অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি ওযুর ফরজ 4টি। ওযুর ফরজ কয়টি? জি, ঠিক বলেছেন, ওযুর ফরজ 4টি। দেখুন, অল্প সময়ের জন্য জাগতিক অন্যান্য বিষয় থেকে আপনার মনোযোগটা ফিরিয়ে আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন, আপনি বরকত পাবেন ইনশাআল্লাহ। ওযুর ফরজ 4টি। তার মধ্যে 1 নম্বর ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সমস্ত মুখমণ্ডল বলতে আপনি কি বুঝেন? ইমাম জুফার রাহিমাহুল্লাহ বলেন, সমস্ত মুখমণ্ডলের সীমা হচ্ছে এই যে, আমার দিকে লক্ষ্য করুন, এই যে চুল গজাবার স্থান, এই চুল গজাবার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই পরিপূর্ণ অংশটুকুই মুখমণ্ডলের অন্তর্ভুক্ত। কাজেই সমস্ত মুখমণ্ডল সুন্দরভাবে ধৌত করা, এটা হলো ওযুর 1 নম্বর ফরজ। তাহলে ওযুর 1 নম্বর ফরজ কি বললাম? সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ওযুর 2 নম্বর ফরজ হলো উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা। অর্থাৎ প্রথমত আপনি ডান হাত কনুই পর্যন্ত উত্তম রূপে ধৌত করবেন, এরপরে বাম হাত কনুই পর্যন্ত উত্তম রূপে ধৌত করবেন। এখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে যে ওযুর অঙ্গ তো 3 বার করে ধৌত করতে হয়। দেখুন, হ্যাঁ, ওযুর অঙ্গ 3 বার করে ধৌত করা সুন্নাহ। আমি যখন প্র্যাকটিক্যালি নিজে কোনো পাত্রে পানি নিয়ে উযু করে আপনাদেরকে দেখাবো, তখন এই বিষয়গুলো সুন্দর রূপে বলে দেব। আপাতত ওযুর ফরজগুলো আমরা জেনে নিই। ওযুর 1 নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ওযুর 2 নম্বর ফরজ উভয় হাত কনুই পর্যন্ত সুন্দরভাবে ধৌত করা। ওযুর 3 নম্বর ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। এখন প্রশ্ন হলো, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করবেন কিভাবে? এই মাথা মাসাহ করার মধ্যে যেমন কিছু ফরজ আদায়ের শর্ত রয়েছে, তেমনি কিছু সুন্নাত এবং মুস্তাহাবের কাজও রয়েছে। তো কাজে আমি এখন ওযুর 3য় ফরজ হিসেবে মাথা মাসাহ করার পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমি যে পদ্ধতিতে মাথা মাসাহ করে আপনাদেরকে দেখাবো, যদি এই পদ্ধতিতে আপনারা মাথা মাসাহ করতে পারেন তাহলে উজুর ফরজ, সুন্নাহ, মুস্তাহাব তিনটি আমল একবারে আদায় হবে ইনশাআল্লাহ। তো সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? আমার দিকে লক্ষ্য করুন। আমি এই মাথা মাসাহ করার পদ্ধতি দেখাবার জন্য আপাতত আমার মাথার টুপি খুলে নিচ্ছি ইনশাআল্লাহ। মাথা মাসাহ করার জন্য আপনি প্রথমত যে কাজটা করবেন, আপনার দুই হাতের মধ্যে মোট 10টা আঙ্গুল আছে। সবাই বলুন কয়টা আঙ্গুল? 10টা আঙ্গুল। প্রত্যেকটা হাতে 5টা করে আঙ্গুল আছে। এই এক একটা হাতের 5টা আঙ্গুলকে আমরা 3 ভাগে ভাগ করব। এই যে আপনার কনিষ্ঠ আঙ্গুল, অনামিকা আঙ্গুল, মধ্যম আঙ্গুল দিয়ে একটা ভাগ করলাম, শাহাদাত আঙ্গুল একলা একটা ভাগ, আর বৃদ্ধ আঙ্গুল একাকি একটা ভাগ। এই যে 3 ভাগ করলাম, ভালো করে দেখুন, হাতের 5টা আঙ্গুলকে 3 ভাগ করলাম। এই যে বাম হাতের আঙ্গুল আমরা কি করলাম? 3 ভাগ করলাম। দুই হাতের 10টা আঙ্গুলকে 3 ভাগ করে আমরা ভাগ করলাম। এরপরে মাথা মাসাহ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে 3 ভাগ বিশিষ্ট 3টা আঙ্গুল দিয়ে আমরা যে ভাগটা করেছি এই আঙ্গুলগুলো একত্র করবেন। করার পরে মাথার সামনে থেকে এইভাবে স্পর্শ করে মাসাহ করতে করতে আপনি একেবারে পেছনে চলে আসবেন, ঘাড়ের আগ পর্যন্ত পেছনে চলে আসবেন। এখান থেকে আপনি যে কাজটা করবেন, আপনার দুই হাতে যে তালু আছে এই তালু পেছন থেকে, আমি আবার দেখাচ্ছি আপনাকে, এই পেছন থেকে কানের উপরি ভাগ থেকে দুই পাশে হাতে তালু আপনি লাগিয়ে সামনে এইভাবে চলে আসুন। সামনে চলে আসার পরে এখান থেকে আপনার হাতের যে বৃদ্ধাঙ্গুল আছে এটা দিয়ে দুই পাশে যে কলি আছে না, এই যে কলি, আমরা কলি বলি আমাদের ভাষায়, আমাদের এলাকায় কলি বলে, আপনারা কি বলেন জানি না। এখান থেকে দুই বৃদ্ধাঙ্গুল নিচের দিকে নামাইয়া কানের পেছন দিক থেকে এইভাবে দুই পাশে কানের পেছন দিক থেকে আপনি উঠিয়ে দেন। আবার দেখাচ্ছি, কলি মাসা করে পেছনে কান উভয় দিক থেকে কান মাসা করুন। তাহলে কি হলো, 3টা আঙ্গুলের পেট আপনি প্রথমে মাসা করতে করতে পেছনে গেলেন, দুই হাতের তালু দিয়ে কানের উপরিভাগ দুই পাশে মাথা দুই পাশে মাসা করে সামনে আসলেন, এখান থেকে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিছের মাসা করলেন, সর্বশেষ শাহাদাত আঙ্গুল দ্বারা আপনি কানের ভিতরে ছিদ্রগুলো সুন্দর করে এভাবে খেলাল করে ফেলেন। এটা হলো মাথা মাসাহ করার সুন্দর তরিকা। তাহলে উজুর 3 নম্বর ফরজ হলো মাথা মাসাহ করা, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর উজুর 4 নম্বর ফরজ হলো উভয় পা টাকনো সহ ধৌত করা। সেক্ষেত্রে প্রথমত ডান পা ধৌত করা উত্তম রূপে এবং পায়ের আঙ্গুলগুলি সুন্দরভাবে খেলাল করা। পায়ের আঙ্গুলগুলি কিভাবে খেলাল করবেন এটি আমি আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ, এবং প্র্যাকটিক্যালি খেলাল করে করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এরপরে বাম পা টাকনো সহ সুন্দরভাবে ধৌত করা এবং আঙ্গুলগুলি খেলাল করা। তাহলে এতক্ষণ পর্যন্ত যদি আমার কথাগুলি আপনারা বুঝে থাকেন তাহলে আমরা যেটা উপলব্ধি করলাম, বুঝতে পারলাম, সেটা হলো উজুর ফরজ 4টি। 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর উভয় হাত কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করা, আর 4 নম্বর উভয় পা টাকলু সহ ধৌত করা। যদি আপনি এই বিষয়গুলি সুন্দরভাবে জানেন এবং উজুর মধ্যে মানেন তাহলে আপনার উজু হবে সুন্দর, উত্তম উজু হবে, অর্থপূর্ণ উজু হবে, এবং সেই উজু দ্বারা নামাজ আদায় করে আপনি অত্যন্ত তৃপ্তি পাবেন, অত্যন্ত আনন্দ উপলব্ধি করবেন ইনশাআল্লাহ। যদি কেউ এমন থাকেন যে হাতের কবজি থেকে কাটা অথবা হাতের কিছু অংশ নেই, সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে অংশটুকুন কেটে ফেলে দেওয়া হয়েছে সেটা তো গেছেই, বাকি কোনই পর্যন্ত হাতের বাকি যে অংশটুকুন থাকবে ওইটুকুন কিন্তু সুন্দরভাবে ধৌত করা ওয়াজিব। 2 নম্বর যেটা মনে রাখবেন হাত ধোয়ার ক্ষেত্রে, সেটা হলো কারো হাতের নখ যদি বড় থাকে তাহলে হাতের নখ যে অংশটুকুন বড় থাকবে ওইটুকুন সুন্দরভাবে পানি দিয়ে ধৌত করা কিন্তু ওয়াজিব। আর 3 নম্বর যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হলো কারো যদি হাতের মধ্যে 5টা আঙ্গুলের পরিবর্তে 6টা আঙ্গুল থাকে বা অঙ্গ প্রত্যঙ্গ বেশি থাকে তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গ বা সেই অতিরিক্ত আঙ্গুলটাও সুন্দররূপে ধৌত করা কিন্তু ওয়াজিব। এই বিষয়গুলি আশা করি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় অনেকেই রং মিস্ত্রির কাজ করেন, তো সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন গাছে অনেকে রং করেন, অনেকে বিল্ডিং দালান বাড়িতে রং করেন। তো রং করার সময় যদি হাতে পায়ে কোথাও রং লেগে যায় তাহলে কিন্তু ওই রঙের প্রলেপ থাকা অবস্থায় উজু হয় না, কারণ রং এমন একটি কঠিন পদার্থ, গাঢ় পদার্থ, যেটা চামড়া পর্যন্ত পানি পৌঁছাইতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এজন্য সেই আঠালো পদার্থ বা রং সুন্দর করে ঘষে ধুয়ে উঠিয়ে ফেলার পরে উজু করতে হবে, খেয়াল রাখবেন। সম্মানিত সুধী, এ পর্যায়ে আপনাদের খেদমতে আমি আলোচনা করতে চাই কোন প্রকার মেহেদি ব্যবহার করা যাবে আর কোন প্রকার মেহেদি ব্যবহার করা যাবে না। যে মেহেদিগুলি ব্যবহার করা যাবে না সেগুলির নাম কি কি?
যে মেহেদি নখে ও চামড়ায় পানি পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে মেহেদিগুলি অনেক পুরু, গাঢ়, যেগুলি হাতে অথবা ত্বকে বা চামড়ায় ব্যবহার করলে সেটা ভেদ করে চামড়ায় পানি পৌঁছায় না, সে সমস্ত মেহেদি ব্যবহার করা যাবে না। আমাদের বাংলাদেশে যে সমস্ত মেহেদি ক্রয় বিক্রয় হয় সেগুলির মধ্যে কোন কোন মেহেদি ব্যবহার করা যাবে না আপনাদের খেদমতে আমরা তার তালিকা এখন পেশ করছি। অভিজ্ঞ দিনদার আলিমা মহিলার মাধ্যমে জানা হলো যে মমতাজ, স্মার্ট, রানী, শাহজাদি, তাসমিয়া, কিরণমালা, এলিট, লিজান, দুলহান, চন্দ্রবতী, হারবাল, আলমাস, আলফা, সুইটি, রাঙ্গাপরি ইত্যাদি মেহেদির আঠা নখে ও চামড়ায় পানি পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সুতরাং তা ব্যবহার করা যাবে না। তবে মেহেদিগুলোর আঠা বা আবরণ দূর করার পর ওযু করলে ওযু শুদ্ধ হবে। তেমনি যদি এসব মেহেদি দিয়ে আঠা বা আবরণ আসার পূর্বে ধুয়ে ফেলে তখন ওযু করলে ওযু শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাহলে কোন কোন মেহেদি ব্যবহার করা যাবে এখন আমরা তাই জানবো। পাতা মেহেদি ও গুঁড়া মেহেদি নখে ও চামড়ায় পানি পৌঁছতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না, সুতরাং তা ব্যবহার করা যাবে। প্রিয় সুধী, আমাদের দেশে যে মেহেদি পাতা পাওয়া যায়, গাছে সবুজ যে পাতাগুলি আমরা দেখি আমাদের বাড়ির আশেপাশে অনেকের বাড়িতেই আছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম হতে পারে। আমরা অনেকে মেহেদি পাতা বলি, অনেকে মেহেদি পাতা বলি। শিল এবং পাটায় এই মেহেদি পাতা বেটে তরল করে প্রলেপ আকারে যদি হাতে ব্যবহার করা হয় তাহলে সেই মেহেদি ব্যবহারে কোনো সমস্যা নেই, ওযু আশা করি হবে ইনশাআল্লাহ। এজন্য বাজারের প্রচলিত যে সমস্ত মেহেদিগুলি আমি নাম উল্লেখ করেছি এগুলি ব্যবহার করার পরিবর্তে মেহেদি পাতা বেটে সেটা ব্যবহার করাই উত্তম। প্রিয় সুধী, এখন আপনাদের খেদমতে আমরা জানাবো যে ওযু সহি শুদ্ধ হওয়ার শর্ত কি কি। এক্ষেত্রে আপনাকে 4টি শর্ত পূরণ করলেই আপনার ওযু সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। শর্ত 4টি কি কি লক্ষ্য করুন। 1 নম্বর, ওযুতে যে সকল অঙ্গ ধোয়া ওয়াজিব তার সকল অঙ্গে পানি পৌঁছানো ওয়াজিব, যাতে এক চুল পরিমাণ শুষ্ক না থাকে। যদি এক চুল পরিমাণ শুষ্ক থাকে তাহলে ওযু হবে না। বিশেষ করে ওযুর ফরজ অঙ্গগুলো যেমন মুখমণ্ডল ধৌত করা, উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, উভয় পা কাকমসহ ধৌত করা, এই সমস্ত অঙ্গে পানি পৌঁছানো ওয়াজিব। কাজে এই সমস্ত অঙ্গগুলি এক চুল পরিমাণ শুকনো থাকলেও ওযু শুদ্ধ হবে না। 2 নম্বর, এমন কোন বস্তু ওযুর অঙ্গ প্রত্যঙ্গে লেগে না থাকা যাতে পানি চামড়া পর্যন্ত পৌঁছতে বাধাগ্রস্ত হয়, যেমন চর্বি, আঠা, নখ পালিশ, লিপস্টিক, ঘি, মোম ইত্যাদি। 3 নম্বর, সরই ওযুরবিহীন যে সকল কারণে ওযু বাতিল হয়ে যায় তার কোনো একটি যদি ওযু করা অবস্থায় পাওয়া যায় তাহলে ওযু শুদ্ধ হবে না। এক্ষেত্রে ওযু ভঙ্গের কারণগুলি আমরা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী, ওযু শুদ্ধ হওয়ার 4র্থ শর্ত হলো মহিলাগণ হায়েজ নেফাস থেকে পাক হওয়া। যদি কোনো মহিলা হায়েজ নেফাস অবস্থায় ওযু করে তাহলে হায়েজ নেফাস থেকে পাক হওয়ার পর পুনরায় ওযু করতে হবে। হায়েজ নেফাস অবস্থায় যে ওযু করেছিল তা ধর্তব্য হবে না। প্রশ্ন হলো হায়েজ এবং নেফাস কি? হায়েজ হলো প্রত্যেক মাসে মহিলাদের যে মাসিক পিরিয়ড হয় সেটাকে আরবি ভাষায় হায়েজ বলা হয়। আর নেফাস হলো সন্তান জন্মগ্রহণ করার পরে যে রক্তটা আসে, সেটা হতে পারে কারো 1 মাস, কারো ক্ষেত্রে 40 দিন, কারো ক্ষেত্রে আরো কম বেশি সময় ওই ব্লাডটা আসতে পারে, এটাকে নেফাস বলা হয়। তাহলে প্রত্যেক মাসে যে ব্লাডটা আসে পিরিয়ড হয় এটাকে হায়েজ বলে, আর সন্তান জন্মগ্রহণ করার পরে যে ব্লাডটা আসে ওটাকে বলা হয় নেফাস। হায়েজ নেফাস চলাকালীন ওযু করলেও ওযু শুদ্ধ হয় না। হায়েজ নেফাস থেকে পরিশুদ্ধ হওয়ার পরে ওযু করতে হয়, গোসল করতে। এখন আপনাদেরকে জানাবো লিপস্টিক এবং নখ পালিশ ব্যবহারের হুকুম কি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক মহিলাই ঠোঁটে লিপস্টিক এবং হাতে নখ পালিশ ব্যবহার করে থাকেন, তাদের ক্ষেত্রে ওযুর বিধান কি চলুন আমরা জেনে আসি। প্রশ্ন হলো লিপস্টিক ও নখ পালিশের ব্যবহারের হুকুম কি। যদি নখ পালিশ ব্যবহার করা না জায়েজ হয় তাহলে মেয়েদের মাসিক চলাকালীন যখন তাদের ওযু গোসলের প্রয়োজন হয় না তখন লিপস্টিক ও নখ পালিশ ব্যবহারের হুকুম কি। জবাব, লিপস্টিক ও নখ পালিশ যা নখে পানি পৌঁছতে প্রতিবন্ধক হয় তা লাগালে ওযু গোসল সহিহ হয় না। মাসিক চলাকালীন সময়ও নখ পালিশ ব্যবহার না করাই উত্তম, কেননা তা লাগানোর পর তুলে নিতে অনেক কষ্ট হয়। তুলে নেওয়ার পরও যদি সামান্যতম থেকে যায় তাহলে ওযু গোসল হবে না। তাই এমন লিপস্টিক ও নখ পালিশ থেকে দূরে থাকা উত্তম, যা পবিত্রতাকে সন্দেহযুক্ত করে দেয়। প্রিয় সুধী,
ওযু সম্পর্কে আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম, যেগুলি আশা করি আমাদের অনেক উপকারে আসবে। আগামী ভিডিওতে আমরা সরাসরি একটি পানির পাত্রে পানি নিয়ে আপনাদেরকে উযু করে দেখাবো। এ পর্যন্ত বিগত দুটি ভিডিও এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো আপনারা অবগত হয়েছেন, তারই আলোকে আমরা সহিহ পদ্ধতিতে উযু করার তরিকা প্র্যাকটিক্যালি আগামী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। এরপর থেকে আমাদের নামাজের যে সেশন, সেই আলোচনায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। আপনারা ভিডিও দেখবেন এবং আপনাদের যে মতামত বা রিভিউ সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং দিন প্রচারের স্বার্থে আপনারা এই ভিডিও শেয়ার করে দিন প্রচারে আমাদের সাথে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দিনী খেদমতকে, এই মেহনতকে কবুল করুন। এর বিনিময়ে ইহকালীন কোনো স্বার্থ নয়, পরকালে আমরা সবাই যেন আল্লাহ তাআলার নিয়ামতে ভরা জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।